রাধে রাধে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ তিথি পুত্রতা একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করতে চলেছি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতকথা প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে সর্বপ্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আপনার কাছে আমার এই ব্রতকথা শ্রবণ করা কৃতজ্ঞ অনুমোদন করুন। ভদ্রাবতীপুরে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানী নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশরক্ষক করার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করে যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃমাতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শোধে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ হয় মাত্র। কিন্তু আমার পুত্রহীনতা তো কোনো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে আগমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, সেখানে তিনি উপস্থিত হলেন। সরোবরে তিনি মুনিগণ বেদপাঠ করছিলেন দেখলেন। মুনিবৃন্দদের শ্রীচরণে তার দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছে? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনার অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের কাছে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্যহীন পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান ঋষিকেশ অনুগ্রহ করে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শ্রবণে পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন কেবল উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে আসলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য, কারণ মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্যই বর্ণনা করা হয়েছে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়।